আলাইকুম। এই সেই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ, যা নিয়ে অনেক গল্প কাহিনী রয়েছে। বাংলাদেশের কিছু নিদর্শনের মধ্যে এটি একটি অন্যতম নিদর্শন। এর সম্পর্কে নতুন করে কি বলার কিছুই নেই। আমাদের দেশে এর সম্পর্কে সবাই অনেক কিছুই জানে। আজকে আমরা এসেছি এখানে একটু ঘুরতে, অন্য কারণে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। দেখুন আমাদের সাথে ঘুরে ঘুরে ৬০ গম্বুজ মসজিদের ভিউ। দাদা চলেন, ভিতরে আসেন, লেটস গো। এখন নামাজের সময় না, তাই আমরা ভিতরে ঢুকবো না, আপনাদেরকে বাইরে থেকে দেখাই। সুন্দর জায়গা, গাছের বয়স অনেক বছর। এই মসজিদের পিছনের সাইডের দিকে, মসজিদের পিছনে একটি বড় দিঘি রয়েছে। এটাকে মূলত পদ্ম দিঘি নামে বলা হয়। এই যে মসজিদের এখানে এখনো কিছু পুরনো কারুকাজ রয়ে গেছে, যেগুলো প্রাচীন যুগের। দেখা যায় এটা হচ্ছে মুসলমানদের জন্য একটি ইবাদতের জায়গা, বাট বাঙালির কাছে এরা একটি ট্রেন্ডিং হয়ে গেছে আর কি। দর্শনীয় জায়গার মধ্যে মানুষজন এখানে ইবাদতের থেকে বেশি ঘুরতে আসে। এই যে আমাদের বড় ভাই, সে এক্সাইটেড খুব। দাদা তো দ্বিতীয়বার আসছেন তাই না? দ্বিতীয়বার। আমি এখানে বহুতবার এসেছি, আমার বাসা যেহেতু পিরোজপুরে। এই সেই বিখ্যাত ঘোড়া দিঘি বা পদ্ম দিঘি, এটা পদ্ম দিঘি, ঘোড়া দিঘি ওই পাশে। এই পদ্ম দিঘিতে পদ্মই নেই, ওই এক কর্নারের দিকে কিছু আছে। এই যে এই পদ্ম দিঘিতে পদ্ম নেই। আচ্ছা বন্ধুরা, টাটা। আজকের মতন এই পর্যন্তই। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।